অসহনীয় গরম থেকে বাঁচতে শহরের সব ফোয়ারা আর সুইমিং পুলে ভিড় জমাচ্ছেন মানুষ। বড়রাও খেলাধুলা করছে বাচ্চাদের মতো, ছোটাছুটি করছে ফোয়ারার পানিতে, শুধুমাত্র একটু স্বস্তির পরশ পেতে। গেল কয়েকদিনের অতিরিক্ত গরমে এমন হাঁসফাঁস অবস্থা মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির বাসিন্দাদের। কয়েকদিন ধরেই তাপমাত্রা অনেক বেশি, তাই একটু স্বস্তি পেতেই আমরা এখানে এসেছি। তাপমাত্রা বেশি থাকার কারণে সুইমিং পুলে আসার কথা ভাবছিলাম। আজকে আমার ছুটি ছিল, তাই চলে আসলাম। মেক্সিকো সিটি সহ আশেপাশের এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে চলতি মৌসুমের দ্বিতীয় তাপপ্রবাহ। তাপমাত্রা আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব মেক্সিকোর উপকূলীয় অঞ্চলেও অব্যাহত থাকবে অতিরিক্ত তাপমাত্রা। স্যান লুইস পোটোসি, ভেরাক্রুজ সহ কিছু কিছু অঞ্চলে সর্বোচ্চ ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা অব্যাহত রয়েছে ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অতিরিক্ত গরমের কারণে উত্তরাঞ্চলের কিছু এলাকায় বেশ কয়েক ঘন্টার জন্য দেখা দেয় ব্ল্যাকআউট। এতে ভোগান্তিতে পড়ে বাসিন্দারা। এ সপ্তাহে স্যান লুইস পোটোসি শহরের তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ৫০ ডিগ্রি সেলসিয়াস, ফলে স্থগিত করা হয় সব ধরনের ক্লাস। এছাড়াও পানির সংকটে ভুগছেন বাসিন্দারা। দেখা দিয়েছে খরাও, ফলে নষ্ট হয়ে গেছে বহু ফসলি জমি। এল নিনোর ক্ষতিকর প্রভাব ও জলবায়ু পরিবর্তনের কারণেই বিশ্বব্যাপী অতিরিক্ত গরম অনুভব হচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও এমন আবহাওয়াতে বেশি পানি খাওয়া ও ঘরের বাইরে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রশাসন। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।